আজকের ভিডিওতে আমরা রিক্রাফটের অটোমেশন সম্পর্কে দেখব। তো এটাতে আমরা রিক্রাফটের একটা সাবস্ক্রিপশন নিয়েছি 2000 ক্রেডিটের। এখানে দেখতে পাচ্ছেন 2030টা ক্রেডিট আছে এখানে। তো সাবস্ক্রিপশন ছাড়া কিন্তু রিক্রাফটে খুব বেশি ক্রেডিট থাকে না, হয়তো 40-50টা ক্রেডিট থাকে, তারপরে অফ হয়ে যাবে। তো আপনার রিক্রাফট অটোমেশন ব্যবহার করার জন্য অবশ্যই আপনার রিক্রাফটের ক্রেডিট প্রয়োজন হবে। তো রিক্রাফটে আসবেন, আসার পরে আপনি আপনার সুবিধা মতো যে ধরনের আপনি ইমেজ বানান বা যে ধরনের ফাইল বানান, আপনি ওই ধরনের আপনি মডেল সেট করে নেবেন। আমি আমার সুবিধা মতো একটা মডেল সেট করে নিচ্ছি। এটা থেকে স্টাইল স্টাইল থেকে আমি সিলুটি ভেক্টর বানাই, এই জন্য আমি ওইটার মডেল দিয়ে রাখবো। আপনি আপনার সুবিধা মতো যে মডেল বানান ওইটা দিয়ে রাখবেন। তো আমার অটোমেশনটা কীভাবে কাজ করে, রিক্রাফটে সাধারণত কী করতে হয় আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। কারণ এগুলো হচ্ছে এক একটা নিশ আর কি। এখান থেকে এই পর্যন্ত একটা নিশ, এখান থেকে একটা এই পর্যন্ত একটা প্রম্পট আর কি, এখান থেকে আর এই পর্যন্ত একটা প্রম্পট। এক্ষেত্রে যেটা করা লাগে, আপনার এখান থেকে এতটুকু এই প্রম্পটটা এখানে কপি করলেন, তারপর এখানে আসবেন, এই সেইটা পেস্ট করবেন, তারপরে এটা এখানে দিলে একটা ইমেজ জেনারেট করার জন্য প্রসেসিং শুরু হবে। আপনি চাইলে সময় কমানোর জন্য এটা ডিলিট করে দিলেন, তারপর পরের প্রম্পটে চলে গেলেন। এটা হচ্ছে প্রম্পট, এখানে আসলেন, আবার এখানে প্রম্পট দিলেন, এখানে হয়ে গেল। তো এইভাবে ম্যানুয়াল কাজটা এইভাবে করতে হয়, জেনারেট করছে। এইভাবে আপনি 2000 ক্রেডিট ব্যবহার করতে গেলে মোটামুটি সারাদিন চলে যাওয়ার কথা, ঠিক আছে? তো আমরা যেই অটোমেশনটা তৈরি করেছি সেটা কীভাবে কাজ করে সেটা একটু দেখাচ্ছি। এখানে আমাদের অটোমেশনটা এখানে ইনস্টল করা আছে, সব কিছু দেখা দিব, কোনো সমস্যা নেই। এই যে আমার রিক্রাফট অটোমেশন, এখানে জাস্ট একদম কোনো ফাংশন খুবই কম, নাই বললে চলে। এখানে আপনার এই যে আমার প্রম্পটগুলো আছে, এখানে প্রত্যেকটা প্রম্পট লাইন বাই লাইন আকারে থাকতে হবে। এখানে ধরেন একটা প্রম্পট, আবার এখান থেকে একটা প্রম্পটটা শুরুতে আমি একটা সিরিয়াল নাম্বার রাখি আমার কাজের সুবিধার জন্য। না হলে দেখা যায় যে ধরেন যদি এখান থেকে প্রম্পটটা থাকতো, তাহলে প্রত্যেকটা প্রম্পট যখন কাজ শেষে আমি যখন রিক্রাফটের ফাইলগুলো ডাউনলোড করবো, তখন আবার ফাইলগুলো এলোমেলো হয়ে যায়। তো আমি এই জন্য সামনে একটা সিরিয়াল নাম্বার দিয়ে রাখি। যাই হোক, তো আমার এখানে প্রম্পট আছে 20টা। তো আমি এখন দেখি যে এখন ম্যানুয়ালি যে কাজটা করলাম সেটা একটা একটা করে করলাম। তো এখন আমি 20টা প্রম্পট একসাথে দিব। সিস্টেমটা একটু ভালো করে লক্ষ্য করবেন। কন্ট্রোল এ, কপি, এখানে ওয়ান লাইন ওয়ান প্রম্পট, ঠিক আছে? আমার কিন্তু লাইন বাই লাইন আমার প্রম্পটগুলো যে সংগ্রহ করছি এখানে লাইন বাই লাইন ভাবে দিয়ে রাখছি। তো এখানে আমি প্রম্পটগুলো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। এখানে আপনি আনলিমিটেড প্রম্পট দিতে পারবেন। আমি একসাথে একবার 8000 প্রম্পট দিয়ে পরীক্ষা করে দেখছি ঠিকভাবে কাজ করছে, কোনো সমস্যা নেই। তো এই যে সংখ্যাটা, এটা কি? এটা হচ্ছে একটা ইমেজ জেনারেট করার পরে নেক্সট ইমেজটা জন্য কত সেকেন্ড পরে সে ট্রাই করবে। এখানে 25 সেকেন্ড, এটা হলো মানে বিল্ট ইন। এটা আমি চাইলে কম দিতে পারেন, আমি 10 সেকেন্ড দিয়ে রাখি যে এই ইমেজটা যখন ও রিক্রাফটে করতে বলবে তার 10 সেকেন্ড পরে আবার এটা করতে বলবে, তার 10 সেকেন্ড পরে আবার আরেকটা করতে বলবে। এই আমার রিক্রাফট অটোমেশনের যে ফাংশনটা, এটা জাস্ট এতটুকুই কাজ। আর স্টার্ট দিয়ে দিলে আমাদের কাজ শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো আমি স্টার্ট দিয়ে দিতেছি, দেখেন কত সময় লাগে। স্টার্ট হয়ে গেছে আমাদের প্রম্পট অলরেডি 1 নম্বর প্রম্পট। এটা কিন্তু অটোমেশনের কাজ হচ্ছে আমি মাউস সরা দিলে, যেমন মাউস ওই পাশে এখানে নিচে লক্ষ্য রাখবেন, এই জায়গাটাতে লক্ষ্য রাখবেন যে অলরেডি 2 নম্বর কাজ শুরু হয়ে গেছে। এই যে 1 পর 2, কত দ্রুত কাজ হবে। 10 সেকেন্ড ওয়েটিং টাইমটা 10 সেকেন্ড দিলে বেস্ট হবে। কারণ হচ্ছে এর নিচে দিলে যেটা হবে যে অনেক সময় একটু এলোমেলো হয়ে যেতে পারে, কারণ সময় লাগে। এটা এমনিতে 10 সেকেন্ড লাগে, এটা আমি অনেকদিন যাবত ম্যানুয়ালি কাজ করতে করতে যেটা জানতে পারছি। দেখেন অলরেডি 4টা ইমেজ হয়ে গেছে। 10টা হলে আমি কাজটা অফ রাখবো, তারপর আপনি অন্যান্য বিষয় চলে যাবেন। অলরেডি 8 নম্বরটা নেই, 9 নম্বরটা নেই, 10 নম্বর হয়ে গেছে। আমি স্টপ করে দিলাম। এখন এই 10 নম্বরটা হোক, তারপরে ফাইলগুলো একটু ডাউনলোড করবো। তো এই যে অটোমেশনটা অলরেডি আমার 10টা হয়ে গেছে। আমি যদি এখন প্রথম 2টা অবশ্য আমি আগে টেস্ট পারপাসে করছিলাম, পরে 2টা আবার সেম। তো প্রথম 2টা আমি একটু ডিলিট করে দিই। কন্ট্রোল এ দিয়ে এটা একটু আমি হাইড করে দিতে পারি। আমার আপাতত কাজ আমি স্টপ রাখছি। কন্ট্রোল এ দিয়ে এক্সপোর্টে গিয়ে এখানে এক্সপোর্ট দিয়ে দিলাম। ফাইলগুলো এসভিজি মোডে ডাউনলোড হবে। এই পপ আপটা এখানে ভেসে থাকবে। আপনার যদি পপ আপের কারণে অসুবিধা হয় তাহলে যেটা করবেন, এই পপ আপটা কিন্তু
যতক্ষণ রিক্যাপ কাজ করবে ততক্ষণ মানে একবার অন করার পরে এই পপআপটা এখানে বেঁচে থাকবে। আপনার যদি এই পপআপের কারণে ডাউনলোড করতে অসুবিধা, আপনি এখানে ডুপ্লিকেট দিবেন, তাহলে এখানে যা আছে এই ফাইলে, এই পেজটাতে যা আছে সব কিছু এখানে চলে আসবে। এখানে সব চলে আসছে। এবার আমি কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে সব ফাইল সিলেক্ট করলাম, এক্সপোর্ট। এখানে আপনি এসবিজি লাগবে না পিএনজি লাগবে আপনার সুবিধা অনুযায়ী আপনি আপনার ফাইল ডাউনলোড করবেন। পিএনজি নিতে পারেন, এসবিজি নিতে পারেন। তবে এখানে যেহেতু এই পপআপটা ছিল, এখানে এই জন্য আমরা এখানে এসে ফাইলগুলো ডাউনলোড করব। তো এটা হচ্ছে আমাদের রিক্রাফট অটোমেশন টুলসের ডিটেলস। এখানে খুব ইজি পদ্ধতিতে জিনিসটা বানানো হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যদি আপনার এই রিক্রাফট অটোমেশন টুলস প্রয়োজন হয়, তাহলে এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা আমার এই ফেসবুক আইডিতে পাবলিশ হবে। এই ফেসবুক আইডির মধ্যে পাবেন, অথবা আমাদের এই ইউটিউব চ্যানেলে পাবেন। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে আপনার সার্চ দিতে হবে হচ্ছে ক্যারিয়াসিটি। ক্যারিয়াসিটিতে এই ভিডিওটা হয় আপনি ক্যারিয়াসিটিতে দেখছেন, অথবা আমার এই ফেসবুক আইডির মধ্যে দেখতে পাচ্ছেন। তো যদি আপনি এই রিক্রাফট অটোমেশন টুলসটা যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনাকে আমি এই রিক্রাফট অটোমেশন টুলটা দিব। তবে এই জন্য আপনার জাস্ট কিছু দিতে হবে না, যা সৌজন্যমূলক একটা কাজ করতে হবে যে আপনি এই আমার যে ভিডিওটা দেখতে পাবেন ফেসবুকে, সেটা কমেন্ট সেকশনে আপনি আমাকে একটা স্ক্রিনশট দিবেন যে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। এই যে সাবস্ক্রাইব করে আপনি আমাকে একটা স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশটটা নিয়ে আমার এই ভিডিওটা, এই যে পোস্টের ভিডিওটা থাকবে, ভিডিও কমেন্ট সেকশনে একটা ভিডিও স্ক্রিনশট আপনি দিবেন। দিলে আমি আপনাকে ইনবক্সে নক দিয়ে এই রিক্রাফট অটোমেশন টুলসের ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব। ওই ফাইলটা আপনি কী করবেন, কীভাবে সেট আপ করবেন, সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। একটু সাথে থাকুন। এটার জন্য আপনার যেটা করতে হবে, আপনি পাবেন আমাদের থেকে এরকম একটা ড্রাইভ লিঙ্ক। আপনি সরাসরি এরকম একটা লিঙ্কে চলে আসবেন, অথবা আপনি চলে আসবেন হচ্ছে আপনাকে একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া হবে। আপনি গুগল ড্রাইভের লিঙ্কের মাধ্যমে এখানে চলে আসবেন। শেয়ার থেকে কপি, আপনি এরকম একটা পেজে চলে আসবেন, আমার রিক্রাফট অটোমেশন। এখান থেকে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করবেন ফাইলটা। ডাউনলোড করলে আপনি একটা জিপ ফাইল পাবেন। জিপ ফাইলটা অনেকটা এরকম একটা জিপ ফাইল পাবেন। এই জিপ ফাইলটাকে আপনি রাইট ক্লিক করে তারপরে এক্সট্রাক্ট করার পরে এরকম একটা ফোল্ডার পাবেন। ফোল্ডার পাওয়ালে এটার ভিতরে এরকম কিছু ফাইল থাকবে, এগুলো আর আপনার দেখার কিছু নেই। আপনি আপনার ক্রোম ব্রাউজারে ইনস্টল কীভাবে করবেন এইটা একটু এখানে দেখা দিই। আপনি এখানে ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে আপনি এখানে 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করলে অবশ্যই আপনার সামনে এখানে অনেকগুলো অপশনের মধ্যে এক্সটেনশন একটা অপশন পাবেন। এক্সটেনশনের উপরে আপনি ক্লিক করবেন, ম্যানেজ এক্সটেনশন। ম্যানেজ এক্সটেনশন থেকে আপনার যেতে হবে ডেভেলপার মোড। ডেভেলপার মোড অন করলে আপনার চলে আসবে। এখান থেকে লোড আনপ্যাকে ক্লিক করবেন। এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, এই যে রিক্রাফটের অটোমেশনের টুলসটা চলে আসছে। এখান থেকে আপনার যেটা করতে হবে, এইখানে ক্লিক করবেন। এটা ইনস্টল হওয়ার পরে এখানে ক্লিক করবেন এক্সটেনশন থেকে এটা পিন করে দিবেন। এটা চলে আসছে, এটা এখানে চলে আসছে। তার মানে এটা কিন্তু রিক্রাফট ওয়েবসাইট অন করার পরে এটা ওপেন হবে। ঠিক আছে, এটা রিক্রাফট ওয়েবসাইটটা ওপেন করার পরে এটা অন হবে। এটা যখন আপনি রিক্রাফট.com এ আসবেন তখনই এটা ওপেন হবে। এটা তখন আপনি ক্লিক করলে তখন এটা আপনি দেখতে পাবেন এভাবে। ঠিক আছে, ধরুন এই পেজের এই এক্সটেনশনটা অন নাই, এখানে ক্লিক করলে অটোমেটিক চলে আসবে। এখানে আপনি প্রম্পট দিবেন, এখানে আপনি স্টার্ট দিলে কাজ শুরু হয়ে যাবে, স্টপ হলে অটোমেটিক স্টপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের রিক্রাফট অটোমেশন টুলসের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে দেখতে পারলেন। তো রিক্রাফট সহ যে কোনো ধরনের সাবস্ক্রিপশনের জন্য অবশ্যই আপনি আমাকে এখানে নক করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে seller.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার যে কোনো সাবস্ক্রিপশন আপনি পেয়ে যেতে পারেন। এখানে অবশ্যই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের সাবস্ক্রিপশন নিতে পারবেন, অথবা আমাকে এই ফেসবুক আইডিতে নক করতে পারবেন, এখানে মেসেজ করতে পারবেন, অথবা যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন এই রিক্রাফট অটোমেশন টুলস নেওয়ার জন্য আপনার কী করতে হবে। এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও কমেন্ট সেকশনে আপনি আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটা স্ক্রিনশট নিয়ে আপনি এই ভিডিও কমেন্ট সেকশনে একটা ভিডিও একটা কমেন্ট করবেন। আমি আপনাকে রিক্রাফট অটোমেশনের যে ড্রাইভ লিঙ্কটা আছে এটা আপনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আর এই রিক্রাফট অটোমেশন টুলসটা কীরকম লাগলো এটা অবশ্যই ব্যবহার করে জানাবেন। এটা ইচ্ছা করেই খুব বেশি
ফাংশন দেওয়া হয়নি। জাস্ট আমার প্রয়োজন হচ্ছে ফাইলটা বানানোটাই রিক্রুটারের সবচেয়ে সমস্যাসাধ্য কাজ। এই জন্য আমি ফাইল বানানোর কাজটাই এখানে এটার মাধ্যমে করি। আর অন্য কোনো কিছুর প্রয়োজন নেই। ফাইল বানানো হয়ে গেলে সবগুলো ফাইল কন্ট্রোল দিয়ে ডাউনলোড করা যায়। সেক্ষেত্রে আমার আর অন্য কিছুর প্রয়োজন হচ্ছে না। তো ফাইল বানানোটাই রিক্রুটারের সবচেয়ে সমস্যাসাধ্য কাজ। এই জন্য এই অটোমেশন টুলসে শুধুমাত্র আমরা ফাইল বানানোর যে ম্যানুয়াল প্রক্রিয়াটা ওইটাকে অটোমেশন মধ্যে নিয়ে এসেছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। কারো যদি প্রয়োজন হয় অবশ্যই জানাবেন।